হ্যালো গুগল এআই স্টুডিও। তো মনে করো গিয়ে তুমি আজকে আমাকে একটা অ্যাপের ফুল HTML কোড দিবে। তো অ্যাপটা যেরকম হবে এটা আমি একটু দেখাই দিতেছি। ধরো সাপোজ এরকম একটা অ্যাপ হবে, ঢোকার পর এরকম একটা সুন্দর ইন্টারফেস শো করবে, বাট এখানে তুমি কিছু এডিট করে দিবে। মনে করো এরকম হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে অথবা এখানে যে কালারগুলো আছে আকাশি কালার, এই সবগুলো মনে করো গিয়ে তুমি রেড কালার করে দিবে। ওকে, আর মনে করো গিয়ে আরেকটু আকর্ষণীয় ডিজাইন করে দিবে যদি তুমি পারো, না হলে দরকার নেই। আর যে বিষয়টা থাকবে, এখানে এরকম একটা বোর্ডের মতো থাকবে, এখানে এতটুকু জায়গা নিয়ে লেখা থাকবে যে এখানে লেখা থাকবে যে গিয়ে তোমার ডেভেলপার বাই, ঠিক আছে, ডেভেলপার বাই ডেভেলপার বাই ঠিক আছে, ডেভেলপার বাই MI টিম মুভিন। ওকে, MITM মুভিন, MUBIN। ওকে, এখানে মনে করো গিয়ে ডেভেলপার বাই মুবিন লেখা থাকবে। তাহলে নিচে তো মনে করো গিয়ে তোমার আরেকটু জায়গা থাকবে, এই যে এই জায়গাটুকু, এখানে কি লিখবে, এখানে লিখে দিবে মনে করো গিয়ে তোমার এই যে এতটুকু নিয়ে দাও, এতটুকু নিয়ে দাও, তোমার বিষয়, বাট এখানে লিখে দিবে, এখানে কি লিখে দিবে, এখানে লিখে দিবে ডেভেলপার গ্রুপ। ঠিক আছে, ডেভেলপার গ্রুপ দেওয়ার পর লিখে দিবে গিয়ে তোমার MI টিম, অবশ্যই MI টিম একসাথে বড় করে দিবে। আমি কীরকম লিখবে দেখাই দিতেছি। ধরো এরকম MI টিম হ্যাকিং গ্রুপ, ঠিক আছে, MI টিম হ্যাকিং গ্রুপ এরকম লিখে দিবে। তারপর যে বিষয়টা, তারপরে এই যে উপরে যা আছে সব এরকমেরই থাকবে, কোনো সমস্যা নেই। তো এখানে উইনগো 30 এবং উইনগো অনমেরিট, ঠিক আছে। তো জাস্ট এখানে উইনগো 30, এখানে তোমরা মনে করো আমরা মনে করো গিয়ে ক্লিক করে উইনগো 30 আর অনমেরিট না, তুমি জাস্ট এখানে উইনগো 30 আর অনমেরিট না, ঠিক আছে, তুমি জাস্ট এখানে উইনগো লিখে দিবে। ওকে, একটা বাটন থাকবে, এই যে পুরোটা জুড়ে এতটুকু নিয়ে, ঠিক আছে, এতটুকু নিয়ে একটা বাটন থাকবে, যে মনে করো গিয়ে যার নাম হবে উইনগো, ঠিক আছে, উইনগো দেওয়া থাকবে। আর এই যে এইখানে লেখা থাকবে কি জানো, এখানে ক্লিক নাও, ঠিক আছে, মানে উপরের দিকে এই যে এখানে লেখা থাকবে, যে এইখানটাকে লেখা থাকবে ক্লিক নাও, মানে উপরে ক্লিক করতে বলবে, এরকম একটা কিছু লেখা থাকবে। তো জাস্ট মনে করো গিয়ে আমি উপরে ক্লিক করলে কীরকম আসবে, এরকম একটা আসবে, ঠিক আছে। বাট ইন্টারফেসটা যে কীরকম হবে না, ইন্টারফেসটা এরকম হবে যে দেখো এখানে কিন্তু কতগুলো নাম্বার শো করতে আছে, এখানে কোনো নাম্বার শো করবে না। এখানে একটা ড্যাশবোর্ড থাকবে, যে আমাদের যে ইউজার এখানে লিখতে পারবে। হ্যাঁ, এখানে সে কয়টা সংখ্যা দিবে, সংখ্যা দেওয়ার পরে মনে করো গিয়ে এখানে যে টাইমটা, এই টাইমটা দেওয়ার কোনো দরকার নেই, এখানে শুধু এইটুকুই থাকবে, মানে কয়টা সংখ্যা আমাদের ইউজার কিন্তু দিতে পারবে। হ্যাঁ, তো মনে করো গিয়ে এখানে কয়টা সংখ্যা দেওয়ার পর যেই তারা স্টাডি ক্লিক করবে, যে স্টাডি ক্লিক করবে, মনে করো র্যান্ডমলি একটা নাম্বার কিন্তু এখানে আসবে, র্যান্ডমলি একটা কিছু আসবে, সেটা হয়তো বা মনে করো গিয়ে ধরো র্যান্ডমলি তুমি দিয়ে দিবে স্মল, অথবা মনে করো গিয়ে যেই স্মল অথবা বিগ, ঠিক আছে, স্মল, এই দেখো এই, এবার কিন্তু তারাও কিন্তু এই যে র্যান্ডমলি দিচ্ছে স্মল অথবা কি দিবে বিগ। ওকে, এরকম দিবে। আচ্ছা, আমি দেখাই দিতেছি, ধরো এটা যাক, এই যে ধরো আবার স্টাডি ক্লিক করলাম, আমি স্টাডি ক্লিক করার পরে এই দেখো তারা কিন্তু র্যান্ডমলি দিয়ে দিতেছে, তুমি এরকম র্যান্ডমলি দিয়ে দিবে। হ্যাঁ, তো তুমি যদি র্যান্ডমলি দিয়ে দাও তাহলে মনে করো গিয়ে এটা হয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা, এখানে কিন্তু নাম দিবে কি, এখানে মনে করো গিয়ে এই যে এই ছবি দিতে পারলে তো ভালো, যদি তুমি পারো, যেহেতু HTML কোড নাও পারতে পারো, বাট দিতে পারলে অনেকটা ভালো হয়। ওকে ওকে, তো মনে করো গিয়ে আর যে নামটা থাকবে, ঠিক আছে, এই যে বড় করে এই যেই মনে করো হেডলাইনটা থাকবে, কি হেডলাইনটা তো অবশ্যই বলে দেওয়া উচিত, হেডলাইন থাকবে। এরপর মনে করো এখানে যে অ্যাপের নাম দেওয়া আছে, এখানে যা থাকবে সেটা হচ্ছে গিয়া তোমার MI টিম VIP মোড, ঠিক আছে, প্রয়োজন আমি এখানে লিখে দিতেছি, দেখো MITM VIP মোড, ঠিক আছে, এম না VIP মোড না, ওকে, MI টিম VIP হ্যাক, SAKE এরকম জাস্ট লেখা থাকবে, ঠিক আছে, MI টিম VIP হ্যাক, এরকম মনে করো গিয়ে হেডলাইন এবং অ্যাপের যেসব জায়গায় নাম টাম দেওয়ার প্রয়োজন তুমি এটা দিয়ে দিবে। আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে এই যে ধরো আমি এই যে র্যান্ডমলি কিন্তু তার দিয়ে দিতেছে, তুমি এরকম র্যান্ডমলি দিয়ে দিবে। আর মনে করো অবশ্যই এটা দেওয়ার আগে এখানে কিন্তু এই যে এখানে যে মনে করো সংখ্যা, ইউজার যদি এখানে সংখ্যা না বসে তাহলে কিন্তু হবে না, এখানে অবশ্যই তার সংখ্যা বসানো প্রয়োজন, মানে সংখ্যা বসাতে হবে, তার সংখ্যা বসাবে। ওকে, তারপর বিষয়টা হলো, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মনে করো গিয়ে অ্যাপসে ঢোকার সাথে সাথে, ঠিক আছে, এই যে মনে করো গিয়ে অ্যাপসে ঢুকবে, হ্যাঁ, এই যে অ্যাপস ধরো ঢুকছে আমার অ্যাপসে তারা,
অ্যাপসে ঢোকার সাথে সাথে একটা নোটিশ আসবে যে মনে করো গিয়ে আমাদের কাছ থেকে হ্যাক নিতে অথবা হ্যাক বানিয়ে নিতে আমাদের ডেভেলপারকে আপনি ইনবক্স করতে পারেন। যে কোনো ধরনের হ্যাক, সব ধরনের হ্যাক আপনারা এখান থেকে শিখতে পারবেন। ইথিক্যাল হ্যাকিং বিষয়ে সব ধরনের হ্যাক আপনারা এখান থেকে শিখতে পারবেন এবং ভিডিটি সম্পর্কে আরও হ্যাক পেতে, হ্যাক কিনতে অথবা হ্যাক পেতে তাকে ইনবক্স করুন। হ্যাঁ, এরকম লেখা থাকবে। তারপর যেই মনে করো গিয়ে এখানে একটা বাটন থাকবে অথবা বড় করে একটা বাটন থাকবে অথবা সে ক্লোজে দেওয়ার পর হ্যাঁ আমার দেয়াল মনে করো গিয়ে আমার আইডিতে নিয়ে আসবে। তো আমার আইডি কোনটা, আমার লিঙ্ক আমি মনে করো এখানে দেখাই দিতে আসি। দেখো আমার লিঙ্কটা আমি দেখাই দিতে আসি, রাখো পরে এখানে ওয়েট করো, আমি লিঙ্কটা ডিরেক্ট এখানে এনে দেখাই দিতেছি। সরি, আচ্ছা মনে করো গিয়ে এই যে আমি এখানে চলে গেলাম, এই যে এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা ওপেন হবে মানে আমার টেলিগ্রাম আইডিতে তাদেরকে নিয়ে আসবে। ওকে, তুমি তো জানোই একটা সুন্দর করে কী কী লেখা প্রয়োজন, একটা মনে করো গিয়ে হ্যাক যেহেতু করতেছি তো কী কী লেখা প্রয়োজন তুমি জানো। তো এখানে এটা লিখে দিবে। ওকে, মনে করো কি এই লিঙ্কে নিয়ে আসবে আর ওখানে নোটিশটা সুন্দর করে লিখে দিবে যে হ্যাক কিনতে, বা তুমি তোমার মতো করে লিখে দিবে। তারপরে এই যে এই লিঙ্কটার মধ্যে নিয়ে আসবে মানে টেলিগ্রামে। তো এরকম একটা সুন্দর একটা অ্যাপের তুমি ফুল HTML কোডটা আমাকে লিখে দিবে। ওকে, আশা করি সব কিছু